আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার একটা রেসিপি। আজকের এই রেসিপিটা একটু মিষ্টি টাইপের রেসিপি, সুইট জাতীয় আরকি। তো এই রেসিপিটা এটা হচ্ছে একটা কেক। এটা হচ্ছে ইতালিয়ান একটা কেক। এই কেকটার নাম হচ্ছে ক্রোস্তাতা। এটা অনেক মজাদার একটা রেসিপি। এই কেক বানানোর জন্য আমি এখানে বাটার নিয়েছি। বাটার হচ্ছে এই ১২৫ গ্রাম নিবো আরকি। এটাকে আমি এখন কেটে নিবো ১২৫ গ্রাম। ১২৫ গ্রাম কেটে নিয়ে এটাকে আমি যেই মিক্সিং বোলের মধ্যে মানে এটা মিক্সার করবো সেই বোলের মধ্যে নিয়ে নিবো। নিয়ে এটাকে মিক্রো ওভেনে দিয়ে আমি জাস্ট গলিয়ে নিবো। এটাকে আমি এই যে গলিয়ে নিয়ে আসলাম। তো এখন এর সাথে আমি দিয়ে দিব ১০০ গ্রাম চিনি। তো আমি চিনিটা মেপে দিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ১০০ গ্রাম চিনি আমি দিয়ে দিলাম। তো এই চিনিটা এই যে খুব বেশি কড়া মিষ্টিও হবে না, আবার একেবারে হালকাও হবে না এরকম। আর এখানে দিব ভ্যানিলা সুগার সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখানে ২ টেবিল চামচ হবে। তো মানে ৮ গ্রাম করে আছে একেকটা প্যাকেটে। তো আমার এখানে ১৬ গ্রাম আমি দিয়েছি। আর ১ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম। তো এগুলোকে এখন সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এটাকে সুন্দর করে মিশিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে এর সাথে দিয়ে দিচ্ছি ১ম এ ১ কাপ ময়দা। এটা যদি লাগে আমি আরও দেব। ১ম এ আমি ১ কাপ ময়দা দিয়ে নিলাম। দিয়ে তারপর এটাকে সুন্দর করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে আমার তো ডিম দেওয়া বাকি রয়ে গেছে, সেটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম। সেইজন্য 1/4 কাপ ময়দা আরও দিয়েছি আর এর সাথে এই ডিমটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। হাত দিয়ে মেখে নিলেই কিন্তু সুন্দর স্মুথ একটা ডো তৈরি হবে। তো এই ডোটাকে এইরকম করে আমরা যখন রেডি করে নিলাম, এখন এটাকে আমরা ঢেকে রেখে দিব ১০ মিনিটের জন্য। যাতে করে এই ময়দা আর মিশ্রণটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়, একদম সফট হয়ে যায়। এই ফাঁকে আমরা এই যে প্লেটের মধ্যে এই রেসিপিটা বানাবো, এই কোরচতাতাটা, এটার জন্য আমরা এখানে ঘি মেখে নিচ্ছি প্লেটের মধ্যে। আপনারা চাইলে তেলটাও মেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে ঘিটা দিলে অনেক সুন্দর স্মেল আসে, এইজন্য আমি ঘিটাই দিয়ে নিলাম। তারপরে হাতের সাহায্যে একটা গোল করে বলের মতো করে এখানে দিয়ে জাস্ট হাত দিয়ে চেপে, চেপে আমি এই রুটিটাকে বড় করে নিচ্ছি। আর সাইডগুলোও তুলে দিচ্ছি টিপে, টিপে। এভাবে দেখতে পাচ্ছেন আমি যেভাবে আরকি করছি এটা আরকি দেখে বুঝে নিতে হবে। এটা আরকি বলে বোঝানোর কিছু নেই। জাস্ট এভাবে করে দেখে নিয়ে বুঝতে হবে। ঠিক এইভাবে করে চেপে, চেপে দিলেই হয়ে যাবে প্লেটটা। তবে এখানে আমরা এখন দিব নোতেল্লা। এটা হচ্ছে চকলেট মানে নোতেল্লা বলে এখানে। তো এই নোতেল্লাটা আমি ১ চা চামচ নিয়েছি ভরে, দেখতে পেরেছেন। ১ চামচেই যথেষ্ট, অনেক বেশি লাগবে না। এখন এটাকে আস্তে, আস্তে এইভাবে করে চেপে, চেপে লাগিয়ে দিলেই হয়ে যাবে। এরকম করে একদম সব জায়গাতে যাতে ভরে যায় ঠিক ওইরকম করে আমি আস্তে, আস্তে করে কাজটা করে নিব। তো তিনোটার মধ্যেই আমি এভাবে করে নিয়েছি। এখন আরো কিছু ডো রয়ে গিয়েছে সেটা দিয়ে আমি ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য এভাবে করে ছোট করে মানে চিকন করে নিচ্ছি, একটু ফিতার মতো করে নিচ্ছি। যে এভাবে আমরা এই যে হাতে কাটা সেমাই বানাই ঠিক ঐরকম করে বানিয়ে নিলাম ফিতাগুলোকে। এখন এটা আমি ডিজাইন করে নিব মনের মতো করে। ডিজাইন তো সবসময় আমি বলি আমাদের মনের ব্যাপার। তবে এটা আরকি ইতালিয়ান যে রেসিপি তারাও কিন্তু এভাবেই বানায় মার্কেটে। তো আমি আরকি ছোট প্লেটে বানাচ্ছি। ওনারা কিন্তু বড় করে বানায় আবার ছোটও বানায়। তো যাই হোক এইভাবে করে বানালে দেখতে যেমন সুন্দর লাগে আর খেতে তো অনেক মজাদার এই রেসিপিটা। এটা কিন্তু সবাই পারবে। মানে একবার ট্রাই করলেই হয়ে যাবে। এতটাই সহজ একটা রেসিপি কিন্তু খেতে অনেক বেশি মজাদার হচ্ছে। মানে আমি বলছি মানে আমি অনেকবার বানিয়েছি এই রেসিপিটা আর আমার মেয়েরা কিন্তু অনেক বেশি পছন্দ করে, অনেক ভালোবেসে খায় ওরা। ওদের জন্য তো অনেক কিছু আমি করি। তো সবকিছু তো আর রেসিপি করে দেখানো হয় না। দেখা গেছে এভাবে করে মানি অনেকদিন ধরে ভাবছি আমি করে দেখাবো রেসিপিটা। আবার ভাবলাম আমাদের দেশের মানুষ এটা বানিয়ে খাবে কি খাবে না। তারপরে ভাবলাম এটা তো খুবই মজাদার একটা রেসিপি। এটা দেখাই বানিয়ে। তো যদি সবাই মানে বানিয়ে খায় তাহলে বুঝতে পারবে কতটা টেস্টি একটা রেসিপি। তো এটা কিন্তু একটা কেক।
মানে ইতালিতে এটাকে ক্রোস্তাতা বলে। যাই হোক এই কেকটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। আপনাদের কার কাছে এটা দেখতে ভালো লাগছে? ভালো লেগে থাকলে একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল আপুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আপু ভাইয়ারা আমাকে নতুন বন্ধু করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাকে মানে একটা কমেন্ট করে যাবেন। আর আমি কিন্তু সবার প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। ১ দিন ২ দিন দেরি হলেও করে আমি তারপরে কিন্তু আসি। ঠিক আছে? তো এখন আমরা ওভেনে দিয়েছি। দিয়ে এটাকে ২০ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ওভেনে ১৭০ ডিগ্রি তাপমাত্রায়। তারপরে এই যে ২০ মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে আমাদের রেসিপিটা। তো এটাকে কিন্তু খুব চাপাচাপি করার কোনো দরকার নেই। জাস্ট এভাবে করে একটা নাইফের সাহায্যে একটু চাপ দিলেই উঠে আসে। এতটাই সহজ। আর খেতে কত যে মজাদার! এটা যদি আপনারা একবার বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন কতটা টেস্টি। তবে যাদের কাছে ওভেন নেই তারা কিন্তু চুলাতেও বানাতে পারবেন। চুলাতে একটুখানি লবণ অথবা বালি গরম করে হাই হিট করে গরম করে নিবেন। তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে সেখানে এটা বসিয়ে রেখে দিতে হবে ২০ মিনিটের জন্য লো হিটে। তাহলেই কিন্তু এরকমভাবে হয়ে যাবে একদম পারফেক্ট ভাবে। তাহলে আর কোনো সমস্যা হবে না। তো যাই হোক এটাকে আমি একটু ঠান্ডা করে আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। একদম ক্রিসপি আবার সফট অন্যরকম একটা মজাদার রেসিপি কিন্তু এটা। এটা আপনারা কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ হবে। বাচ্চারাও খুব ভালোবেসে খায়। বাচ্চাদের তো অনেক বেশি প্রিয় একটা খাবার। খুবই লোভনীয়। তো যাই হোক আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।